যাদের ধারণা হেলদি খাবার কখনো টেস্টি হয় না, সেসব ধারণা ভুলে যাও। আজকে বানাবো ভীষণ ইয়ামি টেস্টি একটা খাবার, যেটাতে কোনো রকম ময়দা, তেল, বাটার ইউজ করছি না। আমি তেল সামান্য ইউজ করব। আর তাছাড়া আরও প্রচুর প্রচুর ভালো ভালো জিনিস। তার জন্য আমি এখানে কিন্তু কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি, কড়াইশুঁটি, আদা, কাঁচা লঙ্কা। তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ওটস। কোনো রকম রোস্ট করার দরকার নেই, গুঁড়ো করার দরকার নেই। ওটস আর একটু ময়দা বা আটা, আমি কিন্তু আটাই দিয়েছি। এবারে একটা ডিপ বানিয়ে নিচ্ছি, সেখানে দিয়েছি আমি জল ঝরানো টক দই, দিয়েছি একটু রসুন আর একটু শুকনো লঙ্কা, আর দিয়েছি আমি এখানে কাজু বাদাম, আর দিয়েছি মাখানা, দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু একটা সুন্দর ডিপ, যেটা কিন্তু তোমরা মেয়োনিজ ছাড়া খেতে পারবে। যারা ওয়েট লসের জন্য চাইছো বা বাচ্চাদের টিফিন চাইছো, হেলদি টিফিন, তাদের জন্য কিন্তু পারফেক্ট রেসিপি। এবারে প্যানে আমি সামান্য একটু তেল দিয়েছি, মানে 2 ফোঁটা মতন, সেটাই ব্রাশ করে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম আমি এখানে ওই পেস্টটা কিছুটা পরিমাণ, ছোট ছোট সাইজ করছি আমি, তাই অল্প দিয়েছি। আর দিয়ে দিয়েছি পনিরটা চাইলে তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। বাচ্চাদের জন্য স্পেশালি পনির দিয়ে টিফিন দিলে ওদের বেশ পেট ভরে থাকবে অনেকক্ষণ। একটু নুন, গোলমরিচ দিয়ে ওই একই তেলে কিন্তু ওটাও এপিট ওপিট করে নেওয়া যাবে। আর দেখতেই পাচ্ছ খুব তাড়াতাড়ি এটা ইজিলি আমি এটা ফ্লিপ করে নিলাম, আর খুব সুন্দর করে সেঁকেও নিয়েছি। এবারে এটাকে নামিয়ে নেব। খুব ইজি, আর কোনো রকম মানে পুরোটাই একটা হেলদি খাবার এবং ভীষণ টেস্টি। তার জন্য কিন্তু তোমাদেরকে এটা বানাতে হবে। এবারে আমি একটা প্যানকেক নিয়ে নিলাম, তার উপরে দিয়ে দিলাম যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, বা ডিপ যাই তোমরা বলবে। এটা কিন্তু সব কিছুর সাথে খেতে পারবে। স্যান্ডউইচ, মেয়োনিজ ভুলে যাবে এটা একবার খেলে, কারণ আমরা যারা হেলদি খেতে ভালোবাসি তাদের কাছে কিন্তু এটা একটা দারুণ ডিপ। তো এবারে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু পেঁয়াজ, শসা আর টমেটো। তার উপরে দিয়ে দিলাম আমি পনির একটু স্লাইস করে কেটে নিয়ে, ব্যাস। তারপরেই এটাকে চাইলে তুমি এরকম সুন্দর করে টাকোজের আকারও দিতে পারো, বা যেরকম খুশি আকার দাও না কেন, খেতে কিন্তু একই রকম টেস্টি মনে হবে। তো আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, আর আমার সাথে সাথে আমার ছানার জন্যও বানাচ্ছি, তাই আমি এখানে কিন্তু অবশ্যই দেব চিজ। তোমরাও কিন্তু বাচ্চাদের জন্য চিজ দিতেই পারো। তো এটা চিজ ছাড়াও খেতে ভালো লাগবে, চিজ দিলে তো আরোই ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানিও। আমি তো ভীষণ খুশি এই রেসিপিটা বানিয়ে। দেখবে কিছু কিছু রেসিপি থাকে যেগুলো বানালে ভীষণ মন ভালো হয়ে যায়, খেতে যেমন ভালো, মনও ভালো হয়ে গেছে। যারা এটা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন একটা এরকম সুন্দর রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই, টাটা।